دخل رسول الله صلى الله عليه وسلم يوم الفتح وذقنه على رحله متخشعا। নবীজি মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করলেন, এমত অবস্থায় প্রবেশ করলেন বিনয়ের কারণে আমার নবীর এই থুতি, এই দাড়িগুলো আল্লাহু আকবার, যে উটের উপর আরোহণ করে যাচ্ছিলেন আমার নবী এত নিচেকে নত করতেছিলেন যে নবীজির দাড়ি উটের যে বাহন, যে সিটের মধ্যে বসেছিল ওটার মধ্যে লেগে যাচ্ছিল। অর্থাৎ নবীজি মাথা উঁচু করেননি সেদিন, মাথাটা আমার নবী নিচু করে তার চূড়ান্ত যে বিনয়, এই বিনয় প্রকাশ করেছিলেন রবের সামনে এবং মক্কাবাসীদের সামনে। কাদের সামনে? যারা আমার নবীকে এমন কোনো কষ্ট নেই যে কষ্ট যারা দেয়নি, যারা আমার নবীকে তার মাতৃভূমি থেকে বের করে দিয়েছিল, জন্মভূমি থেকে বের করে দিয়েছিল, বাপদাদার ভিটা থেকে বের করে দিয়েছিল, যারা আমার নবীর প্রতি এমন কোনো অত্যাচার নেই যেটা করেনি, সেই মানুষগুলোর সামনে আমার নবী বিনয়ী হয়ে পৃথিবীর সকল বিজয়ী মানুষদের জন্য একটি আদর্শ রেখে গেলেন। তুমি কোথায় বিজয়ী হইছ? আমি তো পৃথিবীর সব থেকে দামি জায়গা মক্কাতুল মুকাররমা আমাকে আল্লাহ দান করেছেন, আমার বিনয়টা তোমরা দেখো। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি শুধু আমার আল্লাহকে খুশি করার জন্য নিজেকে ছোট করে দেয়, তাকে বড় করার, তাকে উঁচু করার, তার মর্যাদা বাড়িয়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করেন। রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পর বলেছিলেন, তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ কোন প্রতিশোধের দিন নয়, আমি কারো কাছ থেকে প্রতিশোধ নেব না। যারা আমাকে কূপে ফেলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, আমি তোমাদের কাছ থেকেও প্রতিশোধ নেব না। ইয়াগফিরুল্লাহু লাকুম, বরং আমার দোয়া হলো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, এই কোন সম্প্রদায়ের প্রতি তোমাদের শত্রুতা তোমাদেরকে যেন ইনসাফে বাধা না দেয়। কোন এক গোষ্ঠীর প্রতি তোমার ভিতরে আক্রোশ আছে, এই আক্রোশ যেন তোমাকে ইনসাফ করতে বাধা না দেয়। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ইনসাফ করো, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, সবার জন্য একরকম আইন করো, তোমার পক্ষের, তোমার বিপক্ষের, তোমার পছন্দের, তোমার অপছন্দের, সকলের জন্য তুমি ইনসাফ করো। এমন তুমি করো না যে যাদেরকে পছন্দ করো না এদের জন্য একটা এক আইন, আর যাদেরকে পছন্দ করো তাদের জন্য আরেক আইন, এটা করো না। মুহতারাম হাজিরিন, ইসলামের কিছু বিজয় এমন আছে যে বিজয়গুলো কিয়ামত পর্যন্ত মুসলিম জাতি বারবার উচ্চারণ করবে, বারবার স্মরণ করবে। সেই বিজয়গুলোর মধ্যে একটি তো হলো বদরের যুদ্ধের বিজয়, আরেকটি বিজয় সেটা হলো মুসলিম জাতির বড় কাঙ্ক্ষিত বিজয় ছিল, সেটা বিশেষ করে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় প্রত্যাশিত বিজয় ছিল হলো মক্কা বিজয়। মক্কা বিজয়ের যে পটভূমি সেটা নিয়ে আলোচনা করার সুযোগ আমার আজকে নেই, তবে মক্কা বিজয়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন কিছু আদর্শ পৃথিবীর মানুষকে উপহার দিয়েছিলেন, সরাসরি তো ওই যুগের মানুষকে এবং কিয়ামত পর্যন্ত আগমনকারী মানুষদের, যে আদর্শ কিয়ামত পর্যন্ত এটা অনুসরণীয় এবং অনুকরণীয়। বিভিন্ন সময় আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রাতিষ্ঠানিক, সামাজিক, রাষ্ট্রীয় আমরা অনেক সময় প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত যে সফলতা সেটা অর্জন করতে পারি। অর্জন করার পর
আমাদের কি করণীয় এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমি ডান বাম থেকে আমার করণীয় তালাশ করি, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদের জন্য এই আদর্শ রেখে গেছে। আমি আজকে আপনাদেরকে মক্কা বিজয়ের পর আমার নবীর আচরণ কি ছিল সেটা আমি আপনাদের খিদমতে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যে কাজটি করেছিলেন সেটা হলো তিনি যে রব তাকে বিজয় দিলেন, সফলতা দিলেন, তিনি সর্বপ্রথম তাকে স্মরণ করলেন, তার প্রশংসা করলেন। জাদুল মাআদ কিতাবের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা খরাজা মিনাল বাইত وقام على بابه فقال الحمد لله الذي صدق وعده الحمد لله الذي صدق وعده ونصر عبده وهزم الأحزاب وحده। নবীজি কাবা শরীফে প্রবেশ করলেন, সেখানে গিয়ে রবের প্রথমত সেই মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিলেন, ইবাদতের পরিবেশ করলেন, শুকরিয়া আদায় করে নামাজ পড়লেন। কাবা ঘরের ভিতর থেকে বের হওয়ার আগে যে দরজা, সে দরজার মধ্যে দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকা ওয়া'দা। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমার সাথে কৃত ওয়াদাকে বাস্তবে পরিণত করে দেখিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। ২ নম্বর, সকল প্রশংসা সেই মহান রবের জন্য যিনি তার বান্দাকে সাহায্য করেছেন। অর্থাৎ নবীজি নিজের দিকে সম্বোধন করে বলছেন যিনি তার বান্দাকে, গোলামকে সাহায্য করেছেন। ওয়াহাজামাল আহজাবা ওয়াহদাহু, এবং শত্রু পক্ষকে যিনি এককভাবে একাকী পরাজিত করেছেন। অর্থাৎ এই বিজয়ের মধ্যে আমার কিচ্ছু নাই। শত্রুপক্ষ আজকে হার মেনেছে, আমি সফলতা অর্জন করেছি, এটা আসলে আমার কিছু না। ওদেরকে পরাজিত করেছেন আমার রব, এই অধম এই গোলামকে সাহায্য করেছেন আমার রব, এবং আমার সেই রবের প্রশংসা করছি যিনি তার ওয়াদাকে সত্যায়ন করে বাস্তবে পরিণত করে দেখিয়েছেন। নবীজি এভাবে করে যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাকের প্রশংসা করলেন। ৩ জন, আপনারা জানেন নবীদের মধ্যে একাধিক নবী তারা রাষ্ট্রের প্রধান হওয়ার সুযোগ পেয়েছিলেন। এর মধ্যে একজন তো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমগ্র বিশ্বের রাষ্ট্রপ্রধান। আরেকজন হলেন সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন तमाम বিশ্বের অধিপতি হলেন, আল্লাহ যখন তাকে রাজত্ব দিলেন, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন শুনুন। হযরত সুলাইমান বলছিলেন ওয়াকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ।
وأدخلني برحمتك في عبادك الصالحين. হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরুতেই বললেন, রব্বি, হে আমার রব, আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। হে রব, আমি সর্বপ্রথম রাষ্ট্রীয় দায়িত্ব আমার কাঁধে আসার পর সর্বপ্রথম যেটা আমি চাই আপনার কাছে, সেটা হলো আপনি আমার প্রতি এবং আমার মা বাবার প্রতি আপনার যে অফুরন্ত দয়া আছে, নিয়ামত আছে, আমি যেন এই নিয়ামত গুলোর শুকরিয়া আদায় করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আমি তোমার কাছে সেই তৌফিক ভিক্ষা চাই। এক একটি আয়াত যদি আমি আপনি অন্তর থেকে ধারণ করতে পারি, আমাদের জীবন পরিবর্তনের জন্য একটি আয়াত যথেষ্ট। তিনি কিন্তু এই সামান্য একটা প্রতিষ্ঠানের অথবা সমাজের একটা ছোট অংশের দায়িত্ব পাননি, তাম বিশ্বের অধিপতি হলেন। এবং এরপর সর্বপ্রথম কি চাইলেন? সর্বপ্রথম চাইলেন যে রব, আমার প্রতি তো তোমার অফুরন্ত দয়া, আমার মা বাবার প্রতিও তোমার সীমাহীন অনুগ্রহ আছে, আমি যেন তোমার সেই নিয়ামত গুলোর শুকরিয়া আদায় করতে পারি, আমাকে সেই তৌফিক তুমি দান করো। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. 2 নম্বর, হযরত সুলাইমান আল্লাহর কাছে চাইলেন, হে রব, আমি আপনি কি করতাম সেটা আমরাই জানি, কি চাইতাম। হযরত সুলাইমানের দ্বিতীয় চাওয়া ছিল যে, হে রব, আমি আপনার কাছ থেকে এমন কিছু নেক আমল করার সামর্থ্য ভিক্ষা চাই, যে নেক আমলগুলো করলে আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার পছন্দনীয় কিছু আমল আমাকে করার তৌফিক দান। وأدخلني برحمتك في عبادك الصالحين. হে রব, আমি আপনার কাছে একটা রাজত্ব চেয়েছিলাম, যেটা আগেও কেউ পায় নাই, পরেও কেউ পাবে না, আপনি দিচ্ছেন। তবে এটা আমার বড় চাওয়া না, এর থেকেও বড় একটা চাওয়া আমার। সেই চাওয়াটা হলো ওয়াদখিলনি বিরহমাতিক। হে রব, আপনি দয়া করে নিজ দয়ায় আমাকে শামিল করুন, আমাকে অন্তর্ভুক্ত করুন আপনার নেক বান্দা যারা, সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে শামিল করুন। আমি যেন আমার এই দায়িত্ব পাওয়ার পরে আমার এই রাষ্ট্রযন্ত্রকে আমি যেন অন্যায় কাজে ব্যবহার করে আপনার অসন্তুষ্টির পাত্র যেন না, আমি যেন নেককার সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতে পারি। এটা আমার আপনার কাছে তৃতীয় চাওয়া। সূরাতুন নামল 19 নম্বর আয়াত। তাহলে কয়টা জিনিস চাইলেন? 3টা। একটা হলো নিয়ামতের জন্য আমি শুকরিয়া আদায় করতে পারি। 2 নম্বর চাইলেন আপনার পছন্দের কাজ যেন আমি করতে পারি, আমার মনে যা চায়, আমার কুপ্রবৃত্তি থেকে যেন আমি কোনো কাজ না করি, আমি আপনার পছন্দনীয় কাজ করতে চাই। আর 3 নম্বর হলো, আপনি আবার মনে করেন না আমি সারা পৃথিবীর রাজা হওয়ার পরে, বাদশাহ হওয়ার পরে আমার সব খাহেশ পূরণ হয়ে গেছে, তা নয়, বরং আমি আপনার একজন নেককার বান্দা হয়ে মৃত্যুবরণ করতে চাই, যে আমার পৃথিবী থেকে চলে গেলে আপনি এমন অবস্থায় আমি যাব যখন আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন বাদশা। আপনারা সেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি, আল্লাহ পাক তৌফিক দিলে হযরত ইউসুফকে নিয়ে বড় আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনবো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তাকে ফেলে দেওয়া হলো কূপে, আর আমার আল্লাহ সেখান থেকে টান দিয়ে দয়া করে কোথায়? রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে নিয়ে গেলেন। সর্বোচ্চ দায়িত্ব পাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কিভাবে প্রশংসা আদায় করেছেন শুনুন না। কুরআনুল কারীম সূরা ইউসুফের 101 নং আয়াতে আল্লাহ বলেন, রব্বি قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة أنت وليي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين। হযরত ইউসুফ বলেন, হে রব, হে আমার প্রতিপালক, হে দয়াময়, قد آتيتني من الملك, নিঃসন্দেহে আপনি আমাকে রাজত্ব দান করেছেন। وعلمتني من تأويل الأحاديث, এবং স্বপ্নের সুন্দর ব্যাখ্যা দেওয়ার, সঠিক ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা, শিক্ষা আপনি আমাকে দান করেছেন। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনার পরিচয় হলো আপনি আসমান এবং জমিনের স্রষ্টা। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হে রব, আপনি আমাকে একা ছেড়ে দিয়েন না। যেভাবে আপনি সাহায্য করে করে আমাকে আজকে মিশরের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত করেছেন, আপনি কিন্তু আপনার সাহায্য থেকে আমাকে বঞ্চিত করে দিয়েন না। আমার তো আর কেউ নাই, আপনি আমার সব। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি আমার অভিভাবক। দুনিয়াতেও আপনি আমার অভিভাবক, আখিরাতেও আপনি আমার অভিভাবক। আমি অভিভাবক হিসাবে আপনাকে গ্রহণ করেছি। তাওয়াফফানি মুসলিমান, আপনার কাছে তিনটা জিনিস চাই। এক নম্বর হলো এই মিশরের বাদশা বানাইছেন, এরপর আমার ছেড়ে দিয়েন না। দুই নম্বর হলো তাওয়াফফানি মুসলিমান, আমি একজন মুসলিম হয়ে আপনার অনুগত হয়ে মৃত্যুবরণ করতে চাই। আমাকে আপনার অবাধ্য করে মৃত্যু দিয়েন না, অর্থাৎ আমি যেন এটার অপব্যবহার করে কাল কিয়ামতের ময়দানে আসামি হয়ে না দাঁড়াই। তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। এবং তিন নম্বর আপনার কাছে চাওয়া হলো, ঠিক আছে আপনি বাদশাহী দিচ্ছেন, ভালো কথা, আমি আনন্দিত, তবে আমাকে আপনি নেককার, পরহেজগার, সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করেন, এদের থেকে দূরে সরাই দিয়ে না। এটা আপনার কাছে শেষ ফরিয়াদ। আপনার সূরা ইউসুফ 101 নং আয়াত। তাহলে নবীজি বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে কাবা ঘরে ঢুকে গেলেন। প্রথমত অন্যায়গুলো দূরে সরালেন, মূর্তিগুলোকে ভাঙলেন, দরজার মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন। হযরতে ইউসুফ, হযরতে সুলাইমান নবীগণ একই কাজ করলেন। নিজের সবকিছু রবের কাছে সঁপে দিয়ে বললেন যে, রব, সব আপনি, আমার কিচ্ছু করার নাই, তবে আমাদেরকে আপনি একা ছেড়ে দিয়েন না। আপনার অভিভাবকত্বে আমরা থাকতে চাই, দুনিয়াতেও চাই, আখিরাতেও চাই। মুহতারাম হাজিরিন, তাহলে এক নম্বর হলো প্রশংসা করা এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে নেওয়া, আল্লাহর কাছে নিজের সবকিছুকে সারেন্ডার করে দেওয়া, এটা হলো এক নম্বর কাজ। দুই নম্বর, নবীজি মক্কা বিজয় উদযাপন করেছেন নামাজের মাধ্যমে।
ভালো করে এই কথাটা জানা থাকা দরকার। শুধু নবী নন, সাহাবায়ে কেরাম এই আমলটি অব্যাহত রেখেছিলেন। বুখারী শরীফের হাদিস হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালা ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা বাইতাহা ইয়াওম ফাতহি মক্কা ফাগতাসাল وصلى 8 ركعات رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। হযরত উম্মে হানি বলেন, নবীজি মক্কা বিজয়ের দিনে সর্বপ্রথম তার বাসায়, তার ঘরে প্রবেশ করে তিনি আগে গোসল করলেন। সেই মদিনা থেকে তো আসছেন, এসে কি করলেন? প্রথমত গোসল করলেন, এরপরে এরপরে তিনি 8 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে কয় রাকাত? মোট 8 রাকাত নামাজ আদায় করলেন। বুখারী শরীফের হাদিস। وفي رواية أحمد بعده মুসনাদ আহমদের আরেক হাদিসের মধ্যে আসছে, لم أره بعده ولا قبله, নবীজি এভাবে 8 রাকাত নামাজ এর আগেও কখনো পড়েননি, এর পরেও কখনো পড়েননি। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই জন্য পরিষ্কার বোঝা গেল এই নামাজটা ছিল বিজয়ের নামাজ। বিজয় অর্জনের পরে নবীজি 8 রাকাত নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। তাহলে আমরা 2 নম্বর কর্মসূচি পেলাম, নবীজি কি করেছিলেন? বিজয়ের পর নামাজ আদায় করেছিলেন। বেশ কিছুদিন আগে মিডিয়া মারফত জেনেছিলাম যে একজন ভদ্রলোক, কোন এক দলের একজন ভদ্রলোক একটা নমিনেশন পেয়েছেন, বিজয় উদযাপন শুরু করেছেন বন্দুকের গুলি দিয়ে। আর সামাজিকভাবে, ধর্মীয়ভাবে সব থেকে নিষিদ্ধ গর্হিত কাজ মদ্যপানের আসরের মাধ্যমে। আর আমার নবী বিজয় উদযাপন করলেন আল্লাহর প্রশংসা দিয়ে। এরপরে কি? সেজদার মধ্যে সবচেয়ে দামি অঙ্গ মাথাটাকে রবের কুদরতি কদমের মধ্যে ফেলে দিয়ে এরপরে রবের কি করলেন? বিজয় উদযাপন করলেন, যে রব তুমি দিয়েছো, আমি আমার মাথাটাকে তোমার পার নিচে রেখে দিই। হযরত খালিদ ইবনে ওয়ালিদ এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, দুজন সাহাবী নবীজির পরে, একজন ইরাকের মাদাইন শহর, আরেকজন ইরাকের হিরা নামক শহর বিজয় লাভ করেছিলেন। তারিখুত তাবারি কিতাবের মধ্যে আসছে, উভয় সাহাবী বিজয় অর্জন করার পর সর্বপ্রথম যে কাজটা করেছিলেন সেটা হলো কি, আল্লাহ ওযুটা করি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছিলেন আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দেবার জন্য। 3 নম্বর, নবীজি মক্কা বিজয়ের পর কি করেছিলেন? আল্লাহু আকবার। আমার নবী তো এমনিই ছিলেন বিনয়ী। আমার নবীর সারা জীবনের মধ্যে শুধু বিনয় আর বিনয়, নম্রতা, ভদ্রতা, সভ্যতার চূড়ান্ত প্রতীক যদি কেউ দেখতে চায় তাহলে সেটা ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী মক্কা বিজয়ের দিন এত বিনয়ী হলেন, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, মুস্তাদরাক হাকিম এবং দালাইলুন নবুওয়া লিল বাইহাকি কিতাবের মধ্যে আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, دخل رسول الله صلى الله عليه وسلم يوم الفتح وذقنه على رحله متخشعا। নবীজি মক্কা বিজয়ের দিন
মক্কায় প্রবেশ করলেন, এমত অবস্থায় প্রবেশ করলেন বিনয়ের কারণে আমার নবীর এই থুতি, এই দাড়িগুলো, আল্লাহু আকবার, যে উটের উপর আরোহণ করে যাচ্ছিলেন, উটের উপর আপনারা যারা আরবে গিয়েছেন দেখেছেন, বসার জন্য তার একটা ছোট ব্যবস্থা করে, হাউদাজ বলা হয়। আমার নবী এত নিচেকে নত করতেছিলেন যে নবীজির দাড়ি উটের যে বাহন, যে সিটের মধ্যে বসেছিল ওটার মধ্যে লেগে যাচ্ছিল। অর্থাৎ নবীজি মাথা উঁচু করেননি সেদিন, মাথাটা আমার নবী নিচু করে তার চূড়ান্ত যে বিনয়, এই বিনয় প্রকাশ করেছিলেন রবের সামনে এবং মক্কাবাসীদের সামনে। কাদের সামনে? যারা আমার নবীকে এমন কোনো কষ্ট নেই যে কষ্ট যারা দেয়নি, যারা আমার নবীকে তার মাতৃভূমি থেকে বের করে দিয়েছিল, জন্মভূমি থেকে বের করে দিয়েছিল, বাপদাদার ভিটা থেকে বের করে দিয়েছিল, যারা আমার নবীর প্রতি এমন কোন অত্যাচার নেই যেটা করেনি, সেই মানুষগুলোর সামনে আমার নবী বিনয়ী হয়ে পৃথিবীর সকল বিজয়ী মানুষদের জন্য একটি আদর্শ রেখে গেলেন। তুমি কোথায় বিজয়ী হইছ? আমি তো পৃথিবীর সব থেকে দামি জায়গা মক্কাতুল মুকাররমা আমাকে আল্লাহ দান করেছেন, আমার বিনয়টা তোমরা দেখো। মুহতারাম হাজিরিন, মুস্তাদরাক হাকিম এবং দালাইলুন নবুওয়া লিল বাইহাকি কিতাবের মধ্যে এই হাদিসগুলো পাবেন। আর বিনয় কেন প্রকাশ করবে? অন্য হাদিসের মধ্যে আসছে, তিরমিজির হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, মা তাওয়াযা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহু আল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি শুধু আমার আল্লাহকে খুশি করার জন্য নিজেকে ছোট করে দেয়, তাকে বড় করার, তাকে উঁচু করার, তার মর্যাদা বাড়িয়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করেন। সুতরাং আমার তো ছোট হতে সমস্যা নেই, আমি যত ছোট হব আমার আল্লাহ আমাকে তত সম্মান দিবেন, তত আমার মর্যাদা বাড়াবেন। তিরমিজি শরীফের হাদিস। 4 নম্বর কর্মসূচি, আমার নবী বিজয় লাভ করার পরে প্রতিপক্ষের উপর আগ্রাসী হননি, প্রতিপক্ষের জানও ক্ষতি করেননি, মালও ক্ষতি করেননি, ঘর বাড়ি দখল করেননি, জায়গা জমি দোকানপাট কোনোটা দখল করেননি। বরং আমার নবী কি করেছেন? একটা হাদিস শুনেন আমার নবী কি করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরত উসামা ইবনে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু ক্বাল ইয়া রাসূলুল্লাহ আতানজিলু ফি যালিকা বিমক্কা। আমার নবী মক্কা বিজয়ের দিন কোথায় থেকেছিলেন? আপনারা যারা ইসলামী ইতিহাস পড়েছেন আপনারা জানেন বা হাদিস পড়েছেন, আমার নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার তো কোনো জায়গা নাই, কোনো ভিটা বাড়ি নাই, আমার জন্য একটু তাঁবু টানাও, আমি রাত্রে কোথায় থাকব? আমি তাঁবুর মধ্যে থাকবো। হযরত উসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ আতানজিলু ফি দারিকা বিমক্কা, মক্কায় তো আপনার বসত ভিটা ছিল, আপনি ওখানে থাকতে পারেন, আপনার ঘর বাড়ি আছে না? নবীজি শুধু এতটুকু বলেন, ফাকাল ওয়া হাল তারাকানা আকিল মিন রিবাইন আও দুওয়াক। আমার চাচাতো ভাই আমার কোনো ঘর বাড়ি জায়গা জমি কিছু রেখে যায়নি। একটু ঘটনা আপনাদের জানা দরকার। খাজা আবু তালিব, চাচা, নবীজির চাচা, আর হযরত খাজা আব্দুল্লাহ হচ্ছে নবীজির বাবা, আর দাদা হচ্ছেন আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিব দাদা থেকে কিছু সম্পদ পেয়েছেন কে? বাবা। আর কিছু সম্পদ পেয়েছেন চাচা খাজা আবু তালিব। আবু তালিবের আবার 4 সন্তান,
এই 4 সন্তানের মধ্যে 2 জন মুসলিম, 2 জন ছিল অমুসলিম। ইসলামিক আইন হলো মুসলমান অমুসলিম থেকে কখনো ওয়ারিশ পায় না, অমুসলিম ও মুসলমানের কাছ থেকে কখনো ওয়ারিশ পায় না। খাজা আবু তালেবের 4 সন্তান, হযরত আলীও এর মধ্যে এক সন্তান। তো ওনারা তো বাবার কাছ থেকে কি পান নাই, যেহেতু তারা ইসলাম কবুল করেছেন, ওয়ারিশ পান নাই। আর সব ওয়ারিশ পাইছে 2 জন, এর মধ্যে একজন হলো আকিল, এরা ছিল অমুসলিম। নবীজি যখন হিজরত করে চলে গেলেন, আপনাদের এই কথাও অজানা নয় যে নবীজি যাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, যাওয়ার সময় সেই প্রতিপক্ষ, সেই বিরোধী মানুষগুলোর আমানত পৌঁছে দেওয়ার জন্য আমার নবী হযরত আলীকে নিজের জায়গায় রেখে গেলেন। আলী, আমি চলে যাচ্ছি, কিন্তু তাদের আমানতগুলো তো পৌঁছাতে হবে। 3 দিন পর্যন্ত হযরত আলী মক্কাতুল মুকাররমায় থেকে তাদের আমানত পৌঁছে দিয়েছেন। এটা ছিল যাওয়ার আগের অবস্থা। আর আসার পরে নবীজি তাঁবুত টানায় থাকতে গেছেন। তো সম্পদ 2 জায়গা থেকে আসার কথা ছিল। একটা তো হলো তার বাবার সম্পদ, যেটা নবীজি পেয়েছেন। যখন নবীজি হিজরত করে চলে গেলেন, তো ওই ভাতিজা, চাচতো ভাই আকিল যত সম্পদ আছে সব দখল করছে। অর্থাৎ নবীজি তার বাবার কাছ থেকে যা পেয়েছেন ওটাও দখল করছে। আর খাজা আবু তালেবের যত সম্পদ, 2 ভাইরে বঞ্চিত করে বাকিগুলোও কি করছে, সব দখল করছে। আকিল পরবর্তীতে বদরের যুদ্ধে সে পাকড়াও হয়েছিল এবং মুক্তিপণ দিতে গিয়ে তার অনেক অর্থকড়ি নষ্ট হয়েছে, এবং এরপরেও তার যা যা সম্পদ ছিল সব নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এক কথায় যদি বলি, তাহলে আকিল তার নিজের সম্পদ এবং নবীর সম্পদ, তার ভাইদের সম্পদ, সব সম্পদ সে খুঁয়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। আপনাদের কাছে, আপনাদের বিবেকের সামনে একটা কথা রেখে যাচ্ছে। দেখুন, আমার নবীর জমি যেটা নবীজি রেখে গেছেন, এটা তো তার সম্পদ, তিনি কারো কাছে বিক্রি করেন, অত্যাচারিত হয়ে চলে গিয়েছেন। কিন্তু আমার নবী তার চাচাতো ভাই বিক্রি করছে। তিনি বললেন, যেহেতু চাচাতো ভাই বিক্রি করেছে, সুতরাং এখানে গিয়ে আমার আর চাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য সাহাবীদেরকে বললেন, আমার বাপদাদার যে আমার ভিটা, বসত বাড়ি, সেটাও আমি ব্যবহার করব না, বরং আমার জন্য তাঁবু টানাও, আমি সেই তাঁবুর মধ্যে রাত্রি যাপন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ রেখে গেছেন আমার আপনার জন্য। সহিহ মুসলিম শরীফের হাদিস। 5 নম্বর দায়িত্ব হলো আল আফ ইনদা আল মাকদুরাহ। বিজয় হওয়ার পরে সব থেকে বড় গুণ নবীজি যেটা দেখিয়েছেন, সেটা হলো তিনি সকল শ্রেণী পেশার মানুষকে ক্ষমা করে দিয়েছিলেন। বড় হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি মক্কা বিজয়ের দিন তিনি একটা ভাষণ দিলেন, জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, এবং সেই ভাষণটা শুরুই করলেন আমার আল্লাহর বড়ত্বের কথা দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 বার আল্লাহর বড়ত্বের কথা বললেন। এরপরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু সাদাকা ওয়া'দাহু নাসারা 'আবদাহু ওয়া হাযামা আল আহযাবা ওয়াহদাহু। আল্লাহর একাত্মবাদের কথা বললেন, যে ইবাদতের একমাত্র একচ্ছত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ, যিনি ওয়াদা বাস্তবায়ন করেছেন, তার বান্দাকে সাহায্য করেছেন, প্রতিপক্ষকে পরাজিত করেছেন,
এরপরে বললেন, হে কুরাইশ সম্প্রদায়, ইয়া মাশারা কুরাইশ, মাযা তাকুলুন মাযা তাযুন্নুন, আচ্ছা তোমরা আমার বিষয়ে কি ধারণা রাখছো? আমার কাছ থেকে কেমন আচরণ, কেমন ব্যবহার, কেমন সিদ্ধান্ত তোমরা আশা করছো? তো সেদিন মুসলিম অমুসলিম সবাই বলতেছিল, নাকুলু খায়রান ওয়া নাযুন্নু খায়রা, আমরা পরস্পরে আপনার সম্পর্কে ভালোই বলছি এবং আপনার প্রতি ভালো ধারণা রাখছি। নবিয়্যুন কারীম ওয়া আখুন কারীম ওয়া ইবনু আখিন কারীম, কারণ আপনি একদিকে হলেন একজন মহান নবী, আপনি অত্যন্ত সম্মানিত আমাদের একজন ভাই এবং আমাদের একজন সম্মানিত ভাইয়ের আপনি সন্তান। অর্থাৎ যারা বয়স্ক তারা বলেন তো একজন ভালো মানুষ ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান আপনি। যারা অল্প বয়সে তারা বলে আপনারা আমাদের খুব সম্মানিত একজন ভাই, মহান ভাই আপনি, এবং আল্লাহ আপনাকে অনেক ইজ্জত দিয়েছেন, সুতরাং আপনি আমাদের প্রতি ভালো ব্যবহার করবেন, এটাই তো আমরা আশা রাখি, প্রত্যাশা রাখি। নবীজি এরপরে বললেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فإني أقول كما قال أخي يوسف لا تثريب عليكم اليوم لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين। এবার নবীজি বললেন, আচ্ছা তাহলে শোনো, আমি আজকে তোমাদের বিষয়ে ওই কথাগুলোই বলবো যে কথাটা আমার ভাই হযরতে ইউসুফ তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পর বলেছিলেন। তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ কোনো প্রতিশোধের দিন নয়, আমি কারো কাছ থেকে প্রতিশোধ নেব না। যারা আমাকে কূপে ফেলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, আমি তোমাদের কাছ থেকেও প্রতিশোধ নেব না। ইয়াগফিরুল্লাহু লাকুম, বরং আমার দোয়া হলো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু। আমার নবী বললেন, আমারও আজকে একই কথা, তোমরা আমাকে এই দেশ থেকে বাইর করে দিছিলা, আমি চলে গেছিলাম, বসত বিটা সব হারিয়েছিলাম, সব থেকে বড় কথা হলো কাবা শরীফের ভালোবাসা থেকে তোমরা আমাকে দূরে রেখেছিলে, এর সান্নিধ্য থেকে দূরে রেখেছিলে, আমি প্রতিশোধ দিব না, বরং ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, তোমরা চলে যাও, আজকের পর থেকে তোমরা স্বাধীন, আর একজনকে আমি পরাধীন হিসেবে রাখলাম না, সবাইকে আমি স্বাধীন করে দিলাম, তোমাদের কারো উপর কেউ অত্যাচার করতে পারবে না। মুহতারাম হাজিরিন, বিজয়ের পর আমার নবীর আচরণ এটা ছিল, তিনি ক্ষমা করে দিয়েছিলেন। সর্বশেষ যেই দুটো কথা আপনাদেরকে আরো বলতে চাচ্ছি, একটি হলো যারা পরাজিত হয় তাদের সাথে যারা বিশেষ করে বিজয়ী হয় তাদের জন্য বিশেষ দায়িত্ব হলো সুন্দর ব্যবহার তো করবে, অতি সুন্দর ব্যবহার করা। আপনাদেরকে একটি প্রসিদ্ধ ঘটনার মাধ্যমে শোনাতে চাই, সিরাতুন নববিয়্যা ইবনে হিশামের মধ্যে আসছে। আপনারা অবশ্যই জানেন যে কাবা ঘরের চাবি হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা, বড় আলোচনা যে হযরত উসমান ইবনে তালহা এই পরিবারের কাছে কাবা ঘরের দরজার চাবি ছিল। আমি কিছুদিন আগে আলোচনা করেছিলাম যে কাবা ঘর আগে দুই দরজা বিশিষ্ট ছিল, একদিক দিয়ে ঢুকতো, আরেক দিক দিয়ে বের হতো, এবং এই দরজা এরকম উঁচু ছিল না, এই দরজা অনেক নিচু ছিল, পরবর্তীতে এটাকে উঁচু করছে এবং দরজা একটা বানাইছে। আর তখন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার কাবা ঘরের দরজা খুলে দেওয়া হতো ইবাদতের জন্য। তো সোমবার আর বৃহস্পতিবার যারা ইবাদত ভিতরে গিয়ে করতে চাইতো, কাবা ঘরের ভিতরে গিয়ে কাবা ঘরের ভিতরে ইবাদত করত।
তো নবীজি একদিন, আমার নবীর প্রায় সময় তিনি যখনই মন খারাপ হতো তিনি কাবার সান্নিধ্যে এসে ইবাদত করতেন। একদিন সোম এবং বৃহস্পতিবার ছাড়া আসছেন, এসে দেখেন ওসমান ইবনে তালহা। বললেন, ওসমান ইবনে তালহা, আমার না এখন কাবা ঘরের ভিতরে গিয়ে খুব ইবাদত করতে মনে যাচ্ছে, একটু দরজাটা খুলে দাও না। ওসমান ইবনে তালহা বলেন, না, নিয়ম নাই, এটা আইন পরিপন্থী, দেওয়া যাবে না। তো নবীজি বললেন, ওসমান, আচ্ছা তুমি একটা মিনিট, তুমি একটু ধারণা করো যে কোনো একদিন এই ঘরের চাবিটা আল্লাহ আমার হাতে উঠায়, তখন তুমি আমার কাছ থেকে কি আশা রাখো? দুটা কথা, একটা হলো উনি বাহ্যিকভাবে বলার চেষ্টা করছিলেন, কাবা ঘরে ঢুকতে দেই না, এমনি ছটফট করো। আবার কও এই ঘরের চাবি তুমি বাবা, প্রত্যেক বাবা। কিন্তু পরবর্তীতে হযরত ওসমান ইবনে তালহা বললেন, আমার নবী যেদিন এই কথা বলছেন এরপর থেকে আমার কম্পিটিশন গরম। আমি বুঝতে পারতেছিলাম যে ঘটনা ঘটবে। যেদিন মক্কা বিজয় হলো, হযরত ওসমান ইবনে তালহা উনি করলেন কি, দৌড় দিয়ে আগে বাসায় গিয়ে পুরো দরজা আটকে বসেছে। হযরত বেলাল হাবশিকে নবীজি বললেন, বেলাল, আযান তো দিতে হবে, আগে ওটার চাবিটা নিয়ে আসি। হযরত বেলাল গিয়ে ডাক দিলেন, দরজাই খুলে না। অনেকক্ষণ পরে নবীজি হযরত আবু বকর আর ওমরকে বললেন, তোমরা যাও। তারা দুজন চলে গেলেন। যখন গেলেন, এক পর্যায়ে ওসমান ইবনে তালহা তার মাকে বললেন, মা, এখন তো দুইজনে এসে ধরে লয়ে যাব, কি করব? চাবি এদের হাতে দিব না কি করব? মা বললেন, না, চাবি তাহলে তুমি মুহাম্মদের হাতে গিয়ে উঠায় দাও, ওদের হাতে দিও না। তিনি চলে গেলেন। এবার চাবি হযরত আলীর হাতে আর হাতে উঠে গেল। হযরত আলী চাচাতো ভাই, হযরত আব্বাস নবীর চাচা, একবার আলী হাতে নেয়, আরেকবার হযরত আব্বাস হাতে নেয়। আর বড় বড় সাহাবীরা খালি চাবিটা হাতে নেয় আর দেখে, আর আশা রাখছে আজকে মনে হয় এই দায়িত্বটা আমার হাতে দিবে আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান ইবনে তালহাকে ডেকে বললেন, ওসমান, তোমার কি স্মরণ আছে অনেকদিন আগে আমি এই কাবা ঘরে ঢুকে একটু ইবাদত করতে চেয়েছিলাম, তুমি আমাকে দরজাটা খুলে দাওনি? তাহা স্মরণ আছে। তোমার কি এই কথা স্মরণ আছে যে আমি তোমাকে বলেছিলাম যে কোনো একদিন এই ঘরের চাবি যদি আমার আল্লাহ আমার হাতে উঠিয়ে দেয়, তখন আমার কাছ থেকে কি আশা করবে? হযরত ওসমান ইবনে আবি তালহা বলেন, আমি তো ভালোই আশা করি। নবীজি সেদিন হযরত আলী, কোন কোন রিওয়ায়াতে আসছে হযরত আলী চাচাতো ভাই এবং হযরতে আব্বাস নবীজিকে যে মানুষগুলো খুব সহযোগিতা করেছিলেন, একজন হলো আবু তালেব। আবু তালেবের সন্তানই তো হযরত আলী। আর হযরত আব্বাস আর হামজা তো তার জীবন দিয়ে ভাতিজারে দিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত ভাতিজার জন্য করেছেন, আল্লাহর জন্য করেছেন। এই দুইজন চেয়ে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজীদের পানি পান করানোর দায়িত্ব যেভাবে আমাদেরকে দিচ্ছেন, আমরা কোনো ঘাটতি করছি, দায়িত্বে অবহেলা করছি না? করো নাই? তাহলে চাবিটাও দেন, ইনশাআল্লাহ খেদমত ঠিক মতো করবো। নবীজি চাবিটা ওদের কাউকে না দিয়ে হযরত ওসমান ইবনে আবি তালহা, এখনো কিন্তু সে মুসলিমই হয়নি, হযরত ওসমান ইবনে আবি তালহার হাতে চাবিটা দিয়ে বললেন, যাও, কাবা ঘরের চাবি আমি তোমাকে দিলাম, শুধু তোমাকে না, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মধ্যে আমি কাবা ঘরের চাবি আমানত রেখে গেলাম, কোন জালেম ছেলে কেউ নিতে পারবে না। হযরত ওসমান ইবনে তালহা এক হাত দিয়ে চাবি গ্রহণ করছেন, আরেক দিক থেকে কেঁদে কেঁদে বলতেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন চরিত্র কোন মানুষের থাকলে তার জন্য শুধু আমার একটু ব্যবহার কেন, আমার জীবনটা উৎসর্গ করতেও আমার কি নেই, কোনো দ্বিধা নেই, আমি জীবন উৎসর্গ করতে পারবো। মুহতারাম হাজিরিন, তাহলে প্রতিপক্ষের সাথে সুন্দর আচরণ করা। আরেকটা কর্মসূচি হলো, দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে যারা দায়িত্বে যাবেন, যে কোনো দায়িত্বে, প্রথম কাজ হলো শঙ্কা, ভীতি, মানুষের মধ্যে যেটা কাজ করে এটাকে দূরে সরায় দাও।
কত তাড়াতাড়ি শঙ্কা দূর করে মানুষের মধ্যে স্বাভাবিকতা ফিরিয়ে দেওয়া যায়, সেই প্রচেষ্টা করা। আমি আপনাদেরকে একটা হাদিস বলি, হযরতে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে এক ব্যক্তি মক্কা বিজয়ের দিন নবীর কাছে আসলেন। তো আয়েশা নবীর সাথে কথা বলেন, আর দেখি হাত পা সব খালি কাঁপতেছে, এভাবে কাঁপে, অর্থাৎ বড় আসামি সে, অপরাধী, বিরোধী পার্টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাউবিন আলাইক, এই তুমি শান্ত হও, তুমি এরকম কাঁপাকাঁপি করতেছো কেন? তুমি কোন ভাগ ভল্লুকের সামনে আসছো? ফাইন্নী লাস্তু বিমালিক, তুমি কি আমাকে কোনো বাদশা মনে করো? আমি কোনো বাদশা না। ইন্নামা আনা ইবনু ইমরাতিন তাকুলুল কদীর, আরে আমি তো একজন সাধারণ মহিলার গর্ভে আসা একটা সাধারণ মানুষ। আমার মা তো এই কিছুক্ষণ আগেও, একটা দিন আগেও শুকনো গোশত যেগুলো আগে রোদ্রে পোড়ায় গোশত পড়তো, তো ওই শুকনো গোশত খাইতো, ওই রকম তাজা সবসময় গোশত খাওয়ার সামর্থ্য ছিল না। আমি তো ওই জায়গা থেকে উঠে আসা মানুষ, তোমরা আমাকে বাদশা মনে করো না, তোমরা আমাকে তোমাদের ভাই মনে করো। অপরাধীর সামনে যখন এভাবে করে নবীজি আচরণ করলেন, এবার ভীতি এখান থেকে সরতে শুরু করলো। ইবনে মাজাহ অন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি মক্কা বিজয়ের পর প্রথম কাজ করছেন, ছোট ছোট বাচ্চা, ওই কাফের মুশরিকদের, এদেরকে আদর করতে শুরু করলেন। আদর করেন যাতে করে ওরা নবীজিকে দেখে ভয় না পায়। আমার নবীজি ওদের থেকে ভালোবাসার পাত্র হওয়ার চেষ্টা করলেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। শুধু তাই নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তখনও কাফের ছিল, আবু কুহাফা। যখন মক্কা বিজয় হলো, আবু কুহাফাকে আবু বকর ধরে ধরে নিয়ে আসছে। এখন তো হুইল চেয়ার, তখন তার হুইল চেয়ার নেই। নবীজি দূর থেকে দেখে দাঁড়ায় গেলেন আর বললেন, আবু বকর, কাজটা ঠিক করো নাই। হাল্লা তারাকতা শাইখ ফি বাইতিহি হাত্তা আতি, এই বৃদ্ধ মানুষটাকে কেন কষ্ট দিয়ে আমার কাছে আনলে? তাকে বাসায় রাখতে আমাকে বললেই তো আমি চলে যেতাম। একজন কাফেরের জন্য আমার নবী এভাবে আচরণ করে পুরো সমাজ থেকে শঙ্কা, ভীতি মুহূর্তের মধ্যে, অল্প সময়ের মধ্যে কাটিয়ে দিয়ে একটি শান্তির সমাজ উপহার দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ সূরা মাঈদার ৮ নম্বর আয়াত থেকে শুধু এতটুকু কথাই আজকে বলবো, সেটা হলো যথাসম্ভব দ্রুত যে দায়িত্ব প্রাপ্ত হবে, তার কাজ হলো ওই প্রতিষ্ঠানে, ওই পরিবারে, ওই সমাজে, ওই রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে শুরু করা। এবং এই মর্মে সূরা মাঈদার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলীমুন হাকীম। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, আল্লাহ বলেন, এই কোন সম্প্রদায়ের প্রতি তোমাদের শত্রুতা তোমাদেরকে যেন ইনসাফে বাধা না দেয়। কোন এক গোষ্ঠীর প্রতি তোমার ভিতরে আক্রোশ আছে, এই আক্রোশ যেন তোমাকে ইনসাফ করতে বাধা না দেয়। ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা ইনসাফ করো, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, সবার জন্য একরকম আইন করো, তোমার পক্ষের, তোমার বিপক্ষের, তোমার পছন্দের, তোমার অপছন্দের, সকলের জন্য তুমি ইনসাফ করো। এমন তুমি করো না যে যাদেরকে পছন্দ করো না এদের জন্য একটা এক আইন, আর যাদেরকে পছন্দ করো তাদের জন্য আরেক আইন, এটা করো না। ইয়াদিলু হুয়া আকরাব লিত-তাকওয়া, ইনসাফ করো, এটাই হলো তাকওয়ার সবথেকে বড় স্তর। যে ইনসাফ করে সে মুত্তাকি। মুহতারাম হাজিরিন, আমার নবী ঐতিহাসিক
মক্কা, পবিত্র মক্কা বিজয়ের পর এই আদর্শগুলো তৎকালীন মক্কার মানুষের সামনে উপহার দিয়েছিলেন। আরেকটা কথা না বললেই নয়, যদিও সময় বেশি হচ্ছে, একটা কথা না বললেই নয়, আমার নবী যখন মক্কায় আসছিলেন তখন মদিনার মানুষগুলো বড় কষ্ট পাচ্ছিলেন। তাদের ধারণা ছিল আমার নবী মনে হয় আমগরে ভুলে যাবে, আর মনে হয় মদিনায় যাবেন না, মক্কায় থেকে যাবেন। কিন্তু আমার নবী কষ্টের সময়ের মানুষগুলোকে ভোলেননি। আমি মাঝে মধ্যে চিন্তা করি, যাদেরকে মানুষের অর্থে, মানুষের সহযোগিতায়, রাষ্ট্রের অর্থায়নে আমরা যারা মানুষ হই, পড়ালেখা করি, আমরা ঠিক যখন আমি সেই চেয়ারটায় বসি তখন আমার পিছনের সব কথা ভুলে যাই। আমার নবী ভুলেননি। তিনি বলেছিলেন, তোমরা এমনটা ধারণা করো না যে আমি মক্কাতুল মুকাররমাকে আমার বসবাসের জায়গা বানাবো। আমি তোমাদের সাথে, যারা আমার বিপদের বন্ধু, যারা আমার সেই কষ্টের সময়ের সাথী, যাদের সহযোগিতায় আজকে আমার আল্লাহ এই বিজয় দান করেছেন, আমি কাউকে ভুলবো না, আমি তোমাদের পাশেই থাকবো। তিনি চলে গিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারাতে। এ ছিল আমার নবীর আখলাক। আল্লাহ আমাদেরকে নবীর আখলাক থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি